কাশ্মীরের পাশাপাশি ভারত বাংলা সীমান্ত নিয়েও চাপ বাড়ছে আধা সামরিক বাহিনীর। ৪৫০০ কিলোমিটার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেওয়ায় বিএসএফ এর কাছে এখন বড় চ্যালেঞ্জ। ঘাড়ের উপর যখন নিঃশ্বাস ফেলছে কাশ্মীর, ঠিক সেই সময় গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বাংলাদেশে যখন উত্তাল হচ্ছে, ঠিক সেই সময় ভারতের শান্তি সম্প্রীতি বজায় রাখতে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কাশ্মীরে পাঠানো যখন হয়েছে প্রায় ৩০০০-এর মতন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, সেই জায়গায় বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত এখন কতটা সুরক্ষিত বা সীমান্ত সুরক্ষা নিয়ে এক প্রকার প্রশ্ন চিহ্ন কিন্তু তৈরি হচ্ছে। কারণ অধিকাংশ জায়গাতে সীমান্ত বা বর্ডার ফেন্সিং কিন্তু এখনো পর্যন্ত নেই। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়তি চাপ বাড়াচ্ছে কেন্দ্রের উপর ভারত বাংলাদেশ সীমানা। যখন ভারতীয় সামরিক কর্তাদের মাথার উপর ঘাম ঝরাচ্ছিল কাশ্মীর, ঠিক সেই সময় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ালো বাংলাদেশ। বাংলাদেশে অশান্তির আবহে ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। কোটা বিরোধী আন্দোলনে যখন উত্তাল প্রতিবেশী দেশ, তখন ভারতীয় পড়ুয়ারা শয়ে শয়ে দেশে ফিরতে শুরু করেছেন। বাংলাদেশ জুড়ে যখন জারি কারফিউ, যোগাযোগ ব্যবস্থা এক প্রকার থমকে গেছে, তখন দেশে ফেরার ক্ষেত্রে একমাত্র পথ হিসেবে ছাত্ররা বাঁচতে শুরু করেছে ভারত বাংলা আন্তর্জাতিক স্থলবন্দর। সীমান্ত সুরক্ষার প্রশ্নে চাপ বাড়ছে ত্রিপুরা, অসম, মেঘালয়, মণিপুর সহ উত্তর পূর্বের বাকি রাজ্যের উপর। দিল্লির মাথা ব্যথা অবশ্য কাশ্মীর নিয়েই। সেনাপ্রধান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তারা এতদিন ব্যস্ত ছিলেন ভূস্বর্গের মাটি নিয়ে। ঢাকার পরিস্থিতির উপর তাদের ভাবতে হচ্ছে ভারত বাংলাদেশের প্রায় ৪৫০০ কিলোমিটার সীমান্ত নিয়ে। প্রসঙ্গত, ভারত বাংলাদেশের বেশ কিছু জায়গা এখনো অরক্ষিত। ফলে সে দেশের আভ্যন্তরীণ সমস্যা যেটা তারা নিজেরাই মেটাতে পারবে, সেখানে শান্তি সেনা পাঠানোর কোনো প্রয়োজন নেই। অশান্তি হচ্ছে সেটা আমরা আশা করব বাংলাদেশ সরকার, যারা নির্বাচনের মাধ্যম দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা সমাধান করতে পারবে। এখন বাংলাদেশ আমাদের কাছে কোনো সাহায্য যদি না চায়, আমরা কোনো মতেই সেটা আমরা এটা করতে পারি। কিছু আভ্যন্তরীণ নীতির গোলযোগ রয়েছে, তার ফলেই ছাত্র আন্দোলনকে যেভাবে ওইভাবে দমন করা বোঝাই যায় না, যেটা সেভাবে করা হয়েছে, এটা একটা দিক। এবং এটাও দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্র লীগ, তারাও সরকারের সঙ্গে, পুলিশের সাথে, আর্মির সঙ্গে গিয়ে বিরোধীদের মারপিট করছে। এগুলো দেখা গেছে। এটা একেবারেও বাঞ্ছনীয় নয়। এটা কিন্তু একটা ভুল বার্তা যায়। কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, তাই এক্ষেত্রে ভারত সৈন্য দিয়ে কোনো সাহায্য করতে পারে না। তবে অত্যাবশ্যকীয় সামগ্রীর যদি প্রয়োজন হয়, তাহলে ভারত সরকার তা দিতে প্রস্তুত বলে নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক বার্তালাপে জানালেন রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ভট্টাচার্য। তবে পরিস্থিতি আর যাই হোক, সেরে উঠুক মুজিবরের বাংলাদেশ, এটাই এখন কাম্য সব মহলের। কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশ যখন উত্তাল, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন একের পর এক ভারতীয়রা এই সীমান্ত অর্থাৎ ভারত এবং বাংলা সীমান্তকে ব্যবহার করে এপারে প্রবেশ করছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এক প্রকার চিন্তা বাড়াচ্ছে আরো একটি বিষয়। তা হলো কোনো জঙ্গি গোষ্ঠী যাতে এই সময়কে কাজে লাগিয়ে যাতে ভারতে প্রবেশ করতে না পারে, সেদিকে চিন্তা রয়েছে। কার্যত পক্ষে একাংশ ভারতীয়রা এই মুহূর্তে চাইছেন যে যাতে সীমান্ত এই মুহূর্তে সুরক্ষা থাকে। কারণ এই মুহূর্তে উত্তর পূর্বাঞ্চলের ৮ রাজ্য কিন্তু একেবারে এই সীমান্তকে কেন্দ্র করে রয়েছে যথেষ্ট উদ্বিগ্ন পরিস্থিতিতে। তাই ভারতীয় ছাত্ররা যেরকম ভাবে প্রবেশ করছে, এই পরিস্থিতিতে যাতে কোনোভাবে কোনো জঙ্গি সংগঠন কাজে না লাগাতে না পারে, সীমান্ত দিয়ে যাতে ঢুকতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে ভারত সরকারকে। সেই দাবি উঠে আসছে এখন ভারতীয়দের পক্ষ থেকে। ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড।